আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেশ কিছু প্রশ্ন মাথায় ঘুরপাক করছে এবং এই প্রশ্নগুলো আমার একার নয়। এই প্রশ্নগুলো গোটা বাংলাদেশের মানুষের। এই প্রশ্নগুলো আপামার জনতার প্রশ্ন। আমাদের প্রথম প্রশ্ন হলো, আওয়ামী লীগকে কি সামনের নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে? অথবা যে আলোচনাটি উঠেছে যে আগামী 15 বছরের জন্য শাস্তি হিসাবে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না, আসলে কোনটি হবে? এই প্রশ্ন, এটা একটা বড় প্রশ্ন এবং এই প্রশ্নের সমাধান আমরা চাচ্ছি। এই প্রশ্নের কি উত্তর হবে আমরা জানতে চাচ্ছি। এবং আওয়ামী লীগের দ্বারা গোটা বাংলাদেশে যে অত্যাচার, নির্যাতন, দুর্নীতি হয়েছে সেগুলো শাস্তি হিসেবে তাদেরকে 15 বছর নিষিদ্ধ করা যাবে কিনা। দ্বিতীয় প্রশ্ন, দেশ এখন দুইটা মুখোমুখি শক্তি দাঁড়িয়ে গেছে আওয়ামী লীগ ব্যতীত। একটি হলো জাতীয়তাবাদী শক্তি এবং অন্যটি হলো ইসলামী শক্তি। ধরা হচ্ছে জাতীয়তাবাদী শক্তি আগামী নির্বাচনে বিজয় অর্জন করতে যাচ্ছে। আবার এই সম্ভাবনাও আসছে যদি ইসলামী শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে যায় তাহলে জাতীয়তাবাদী শক্তি হেরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাহলে প্রশ্ন হলো, বিএনপি কি এই কারণে বারবার আওয়ামী লীগকে ফিরিয়ে এনে আওয়ামী লীগের মুখোমুখি নির্বাচন করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করছে? তারা কি ইসলামী শক্তি যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে এই জাতীয়তাবাদী শক্তি হেরে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই তারা কি বারবার আওয়ামী লীগকে ফিরিয়ে এনে আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করছে? এটা ছিল দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, ডক্টর ইউনূস সরকার আসলে করছেটা কি? জুলাই আগস্টের স্পিড তারা কি ধরে রাখতে পেরেছে? যেই শহীদদেরকে হত্যা করা হয়েছে তৎকালীন সরকার হুকুম দিয়ে র্যাব, পুলিশ, বিডিআর, সেনাবাহিনী তাদেরকে দিয়ে যে শহীদদেরকে হত্যা করালো সেই হুকুমদাতাদেরকে কি আগামী 1 বছরের ভেতরে শাস্তি দিতে পারবে? এই ছিল তৃতীয় প্রশ্ন। চতুর্থ প্রশ্ন, সচিবালয়ে আগুন কি আপনা আপনি লেগেছে নাকি আগুন লাগানো হয়েছে? পঞ্চম প্রশ্ন, প্রতিবেশী ভারত প্রভুগিরি, দাদাগিরি, আধিপত্যগিরি বন্ধ করবে নাকি এভাবে তারা চলতে থাকবে? অথবা তারা কি ভালো বন্ধু, ভালো প্রতিবেশী হতে পারবে? এই ছিল পঞ্চম প্রশ্ন। এই 5 প্রশ্নের উত্তর কে দেবে, কিভাবে দেবে? তারা এই 5টি প্রশ্নের সমাধান কি আদৌ দিতে পারবে?